ওকে, সো হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। একটা বিষয় নিয়ে আমি কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে পেপসি এবং কোকের একটা ছোট্ট যুদ্ধ ছিল, যে ব্র্যান্ড গেম। এই গেমে যেখানে কিনা কোকা কোলা পেপসিকে বিট করেছিল। এবং আমি আজকে আপনাদের সামনে, ফার্স্ট অফ অল আই এম রিয়েলি সরি যে একটু লেট হয়ে গেল ভিডিওটা করতে, বাট আমি আপনাদের সামনে এক্সপ্লেইন করব যে কেন কোকা কোলা পেপসিকে টু কম্পিটিশন করে হারিয়ে ফেলেছিল। ফার্স্ট অফ অল আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, কোক তখন তার প্রাইস 5 টাকা বাড়িয়েছে, যেখানে পেপসি তার প্রাইস অলরেডি 3 টাকা কমিয়ে দিয়েছে। এরপর কোক কিন্তু কি করেছে, কোক তার প্রাইস কমিয়েছে কিন্তু পেপসির জায়গা থেকে আর কমাতে পারেনি। এরপর কোক আবার তার প্রাইস কমিয়েছে এবং তখনও আর পেপসি কমাতে পারেনি। এরপর কি করলো, যে কোক তার প্রাইস বাড়িয়ে দিল, মানুষের সামনে একটা টোটাল এক্সপ্লেনেশন তার আনলো যে কেন তার প্রাইস বাড়ছে, এবং সেই জায়গায় কিন্তু পেপসি আর কোনো নতুন ইনিশিয়েটিভ নিতে পারে নাই। দ্যাটস ওয়াই এই প্রাইস পয়েন্ট রেঞ্জে কোক কিন্তু জিতে গেল। সেকেন্ডলি, আপনি যদি একটু রিসেন্ট ঘটনাগুলো পর্যবেক্ষণ করে দেখেন, কোকা কোলার দাম ডে বাই ডে প্রাইস বাড়ছে এবং পেপসি কিন্তু একটা পেপসি, মানে আপনি যদি একটা 2 লিটারের পেপসি কিনে থাকেন, সেটার সাথে 2.5 লিটারের একটা পেপসির বোতল ফ্রি দিচ্ছে। এবং এইটা হচ্ছে পেপসি সর্বোচ্চ যেটা পেপসি আপনাকে ফ্রি দিতে পারে বা ফ্রি অফার করতে পারে। এখন এক্স্যাক্টলি এই জায়গাটার সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদের দেশেও বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন কোম্পানিগুলো সাধারণত ডিসকাউন্ট প্রোভাইড করে, হিউজ লেভেল অফ ডিসকাউন্ট, হুইচ ইজ গুড। এটা আমাদের জন্য ভালো, ক্রেতাদের জন্য ভালো ডিসকাউন্ট প্রোভাইড করা। কিন্তু একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, যখন আপনি মার্কেটিংয়ে কোনো প্রকার ডিসকাউন্ট প্রোভাইড করছেন, কখনো আপনি নিজে যেটা দিতে পারেন সেটা সর্বোচ্চটা দিয়ে দিবেন না। কারণ আপনি যদি সর্বোচ্চটা প্রথম স্টেজেই দিয়ে দেন, তাহলে আপনি পরবর্তীতে আপনার কম্পিটিটর যেই স্ট্রাইকটা করবে সেই স্ট্রাইকে কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন না। ইনফ্যাক্ট কোক যে কাজটা করতো, কোক সাধারণত মানে একটা জিনিস প্রমোট করতো হ্যাপিনেস, এবং পেপসি যে কাজটা করতো, পেপসি প্রমোট করতো ইয়কনেস। এখন এই হ্যাপিনেস আর ইয়কনেসের মধ্যে পেপসি একটা ছোট্ট জায়গায় হেরে গিয়েছে। কারণ গভর্নমেন্ট বা ল্যাবগুলোতে যখন একটু কোনো প্রকার পরীক্ষা করা হয়, তখন কিন্তু দেখা হয় যে পেপসিতে সুগার লেভেলটা একটু বেশি রেদার দেন কোক। এবং এই কোক তখন এই জিনিসটা নিয়ে আসে যে আমরা ডায়েট কোক নিয়ে এসেছি, যাতে করে ইয়ং যেই জেনারেশনটা আছে, এই জেনারেশনের হেলথ কনসিয়াসনেসের কথা চিন্তা করে, যেখানে কিনা পেপসি এই ডায়েটে আসতে কিন্তু অনেক সময় লাগিয়ে দিয়েছে। সুতরাং আপনি ব্র্যান্ড গেমের দিকে খেলেন, আপনি প্রাইস পয়েন্টের দিকে খেলেন, এবং আপনার যে ডিসকাউন্ট লেভেলটা আছে এটার দিকে যদি আপনি আগান, যে কোনো পর্যায়ে কিন্তু কোক ইজ এ ক্লিন উইনার। আমি আবারও বলছি, পেপসির মেজর মিস্টেক হচ্ছে পেপসি বারবার প্রাইস কমাচ্ছে। নাম্বার 2 হচ্ছে পেপসি একটার সাথে আরেকটা পেপসি ফ্রি দিচ্ছে, পেপসি একটার সাথে অন্য আরেকটা জিনিস ফ্রি দিয়ে দিচ্ছে। কোক কিন্তু সহজে এত ফ্রি প্রমোশনে যাচ্ছে না, এবং এই কারণে বা এই দিকগুলো থেকে চিন্তা করতে গেলে বিজনেসের মাইন্ড গেমে কোকা কোলা বারবার জিতে যাচ্ছে, পেপসি বারবার হেরে যাচ্ছে। সো এরকমই এক ধরনের কেস স্টাডি নিয়ে আবারও আমরা ফিরে আসবো। টিল দেন, গুড বাই।